ইরানের সঙ্গে সংঘাত চান না যুক্তরাষ্ট্রের সাবেক সেনা সদস্যরা। তাদের হাতে ছিল লাল ফুল, মুখে একটাই দাবি, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ করতে হবে। পুলিশ সরতে বললেও তারা ওঠেননি। শেষ পর্যন্ত পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে অন্তত ৬০ জনকে আটক করা হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, নিজের দেশের সাবেক সেনারাই কেন যুদ্ধের বিরুদ্ধে রাস্তায় নামলেন? যুদ্ধ বন্ধের দাবিতে সরাসরি কংগ্রেস ভবনের একটি অফিস ভবনের ভেতরে অবস্থান কর্মসূচি পালন করেন সাবেক মার্কিন সেনা সদস্যরা। শুধু সাবেক সেনারাই নয়, এই বিক্ষোভে অংশ নেন বর্তমান সেনাদের পরিবারের সদস্যরাও। তাদের অভিযোগ, এই যুদ্ধ অপ্রয়োজনীয় এবং ঝুঁকিপূর্ণ। তারা মনে করেন, দ্রুত রাজনৈতিক সিদ্ধান্ত না নিলে সামনে আরও প্রাণহানির ঘটনা ঘটতে পারে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, যারা একসময় যুদ্ধক্ষেত্রে দেশের জন্য লড়েছেন তারাই এখন বলছেন তারা আর যুদ্ধ নয়, তারা শান্তিপূর্ণভাবে বসে থেকে কংগ্রেসের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন। বিক্ষোভকারীদের হাতে লাল ফুল ছিল, যা তারা ব্যবহার করেন যুদ্ধের সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ হিসেবে। বিক্ষোভকারীদের মতে, ইরানের সঙ্গে যুদ্ধ হলে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে। তারা মনে করেন, এই ধরনের সংঘাত দীর্ঘমেয়াদে সাধারণ মানুষ এবং সেনা সদস্যদের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করবে। তাই তারা সরাসরি কংগ্রেসের কাছে আহ্বান জানান দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য। এই বিক্ষোভটি কংগ্রেস ভবনের একটি গুরুত্বপূর্ণ অফিস ভবনের ভেতরে অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীদের বক্তব্য ছিল পরিষ্কার, যুদ্ধ বন্ধ করার ক্ষমতা কংগ্রেসের হাতেই রয়েছে, কিন্তু এখন পর্যন্ত তারা কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না বলেই অভিযোগ করেন আন্দোলনকারীরা। তাই কংগ্রেসের দৃষ্টি আকর্ষণ করতেই তারা ভবনের ভেতরে অবস্থান কর্মসূচি পালন করেন। এদিকে বিক্ষোভ চলাকালে কংগ্রেস পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারীদের ভবনের ভেতর থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়, কিন্তু সাবেক সেনা সদস্যরা সেই নির্দেশ মানতে অস্বীকৃতি জানান। তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সেখানেই অবস্থান চালিয়ে যাবেন। এরপর ধীরে ধীরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শেষ পর্যন্ত পুলিশ একে একে অন্তত ৬০ জন বিক্ষোভকারীকে আটক করে। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন সাবেক সেনা সদস্য এবং বর্তমান সেনাদের পরিবারের সদস্যরাও। অন্যদিকে বিক্ষোভে অংশ নেওয়া পরিবারের সদস্যদের অভিযোগ, যুদ্ধ মানেই নতুন করে প্রাণহানি এবং নতুন করে পরিবার হারানোর ভয়। তারা বলেন, আগের অনেক যুদ্ধেই অসংখ্য পরিবার তাদের প্রিয়জন হারিয়েছে, তাই তারা নতুন করে আর সেই ঝুঁকি নিতে চান না। তাদের মতে, যুদ্ধের বদলে রাজনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত। বিশ্লেষকদের মতে, সাবেক সেনা সদস্যদের এমন প্রতিবাদ সাধারণ কোনো ঘটনা নয়, কারণ তারা নিজেরাই যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা থেকে কথা বলছেন। তাদের এই বক্তব্য সাধারণ মানুষের মধ্যেও প্রভাব ফেলতে পারে। অনেকেই মনে করছেন, যদি এই ধরনের আন্দোলন আরও বাড়তে থাকে তাহলে কংগ্রেসের ওপর চাপও বাড়বে। এদিকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ইতিমধ্যেই যুদ্ধবিরোধী মতামত বাড়ছে বলে জানা গেছে। অনেক নাগরিক মনে করছেন, নতুন করে বড় ধরনের সামরিক সংঘাত দেশের অর্থনীতি এবং নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এই পরিস্থিতিতে সাবেক সেনাদের এমন অবস্থান বিশেষ গুরুত্ব পাচ্ছে। এখন বড় প্রশ্ন হচ্ছে, এই আন্দোলন কি শেষ পর্যন্ত কোনো পরিবর্তন আনতে পারবে? যখন নিজের দেশের সাবেক সেনারাই যুদ্ধ বন্ধের দাবিতে গ্রেপ্তার হন, তখন বিষয়টি আরও গুরুত্ব পায়। অনেকেই মনে করছেন, দ্রুত রাজনৈতিক সিদ্ধান্ত না এলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। এখন দেখার বিষয়, কংগ্রেস এই দাবির পরিপ্রেক্ষিতে কী ধরনের পদক্ষেপ নেয়।